হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ম্যাক্রোজ নিয়ে আলোচনা করব। ম্যাক্রোজ থাকে মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ ট্যাব বা ভিউ মেনুতে। ম্যাক্রোর কাজটি প্রধানত হলো যে আমরা কোনো কাজকে অতি দ্রুত সহজতর করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করে থাকি। ম্যাক্রো অনেকটা প্রোগ্রামিং এর মতন, যেরকম আমার কোনো কিছু যে কাজটি আমার বারবার প্রয়োজন সেটি আমি বারবার না করে ম্যাক্রোর মাধ্যম দিয়ে আমি সেই কাজটি অতি দ্রুতভাবে বা অতি সহজতরভাবে করে নিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক এই ম্যাক্রো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহৃত হয়। প্রথমেই আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিলাম। এবার এখান থেকে ভিউ ট্যাব বা ভিউ মেনুতে ক্লিক করলেই এখান থেকে ম্যাক্রোজ গ্রুপের আন্ডারে ম্যাক্রোজ বলে যে অপশনটি আছে তার নিচে দেখুন একটি ড্রপ ডাউন অ্যারো দেখা যাচ্ছে। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে এখান থেকে দুটি অপশন দেখা যায়, একটি হলো ভিউ ম্যাক্রোজ, একটি হলো রেকর্ড ম্যাক্রোজ। এই রেকর্ড ম্যাক্রোজ এর মাধ্যম দিয়ে আমরা ম্যাক্রো রেকর্ডিং বা ম্যাক্রো প্রোগ্রামিং করতে পারি। আমরা এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে কাজ করব। দুটি বিষয় আপনি যদি ভালোভাবে জানতে পারেন তাহলে আপনি নিজের মতন নিজে আরো বিভিন্ন পদ্ধতিতে ম্যাক্রো ব্যবহার করে নিতে পারবেন। প্রথমত আমাদের মনে করা যাক আমাদের কোনো অফিসের কাজে একটি অ্যাপ্লিকেশন যেটা আমাকে বারবারই লিখতে হয়, এই অ্যাপ্লিকেশনের আমরা একটি আউটলাইন বানিয়ে রেখে দেবো যাতে সেই আউটলাইনটি আমাকে বারবার লিখতে না হয়। আমরা জাস্ট যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা টাইপটি করে নেব। বা যে কোনো ধরনের চিঠি আমাদের যদি বাড়িতে বারবার লেখার প্রয়োজন হয়ে থাকে আমরা সেই চিঠির একটি আউটলাইনও আমরা এইভাবে বানিয়ে নিতে পারি। তাহলে চলুন প্রথম পদ্ধতিটি কিভাবে করা যায় সেটি আমরা এখন দেখে নিই। তার জন্য আমাদের প্রথমে এখানে ক্লিক করলাম আমি এখান থেকে ভিউ ট্যাবে করে এখান থেকে ম্যাক্রোজের এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম রেকর্ড ম্যাক্রো। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেকর্ড ম্যাক্রো নামক একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এবার এখানে ম্যাক্রো নেমের জায়গায় আমাকে এখানে একটা ম্যাক্রোর নাম দিতে হবে। আমরা যেহেতু অ্যাপ্লিকেশন তৈরি করব একটা, তার জন্য আমরা এখানে নাম দিয়ে দিলাম অ্যাপ্লি। লিখে এখান থেকে আমি যদি কিবোর্ডে শর্টকাট করতে চাই তাহলে আমার এখান থেকে যেতে হবে কিবোর্ড যে অপশনটি আছে এই জায়গাটিতে ক্লিক করতে হবে, করে এখান থেকে আমি শর্টকাট কিটি প্রেস করতে পারি। যে শর্টকাট কিটি প্রেস করলে আমার এখানে ম্যাক্রোটি চলে আসবে। মনে করা যাক আমরা এখানটায় দিয়ে দিলাম কন্ট্রোল শিফট বি, কন্ট্রোল শিফট বি দিয়ে দিলাম এবং এটিকে যদি আমরা অ্যাসাইন করতে চাই তাহলে আমরা এখানে নিচে যে অ্যাসাইন বাটনটি আছে এটিতে ক্লিক করলাম, তাহলে এটি অ্যাসাইন হয়ে গেল। এবার এখান থেকে আমরা যদি এই ক্লোজ বাটনটিতে ক্লিক করি তাহলে এটি বন্ধ হয়ে যাবে এবং দেখুন এখানে সঙ্গে সঙ্গে মাউস পয়েন্টারের তলায় একটি ক্যাসেটের মতন চিহ্ন চলে এসছে, যার মাধ্যম দিয়ে বোঝাচ্ছে আমরা যে এখন কাজগুলো করব সেগুলি রেকর্ডিং হবে। অথবা আমরা যদি এখানে ম্যাক্রোজের এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে পজ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং অপশনসগুলি দেখাচ্ছে। এবার আমরা এখানে অ্যাপ্লিকেশনের আউটলাইনটি ড্রাফট করে নিচ্ছি। প্রথমে অ্যাপ্লিকেশনের শুরুতে থাকে এখানে ডেট, ডেটের তলায় আমরা এখানটা লিখে দিলাম টু দি ম্যানেজার। এবার নিচে কিছু লাইন রাখলাম যেখানে আমরা ঠিকানা লিখি। তারপর এখানটা লিখে দিলাম সাবজেক্ট, তারপরে লিখে দিলাম ডিয়ার স্যার, লিখে এখানে কিছু লাইন গ্যাপ দিয়ে দিলাম। তারপর এখানটা লিখে দিলাম থ্যাঙ্কিং ইউ, তারপর এখানটা লিখে দিলাম ইয়োর্স ফেথফুলি, শোয়ের জায়গা রেখে নিচে আমরা এখানে নামটি লিখে দিলাম। এবার এখানে আমি এই নামটিকে সিলেক্ট করলাম, এটিকে বোল্ড করে দিলাম আর এখানে সাবজেক্ট যে লেখাটি আছে সেটুকু আমরা বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর এখান থেকে আমার মোটামুটি ভাবে একটা চিঠির আউটলাইন ড্রাফট তৈরি হয়ে গেল। এটি আমি আমার মতন করে লিখেছি, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে লিখে নিতে পারেন। করার পর এখান থেকে ম্যাক্রোটিকে বন্ধ করার জন্য আমরা এখানে আবার এখানে ভিউ ট্যাবের অধীনে ম্যাক্রোজের এখানে ক্লিক করে আমরা এখানে বলে দিলাম স্টপ রেকর্ডিং। স্টপ রেকর্ডিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে ম্যাক্রোটি বন্ধ হয়ে গেল এবং দেখুন কার্সারের নিচ থেকে যে ক্যাসেটের মতন যেটি ছিল সেটিও চলে গেছে। এবার আমরা এখান থেকে ফাইলটিকে বন্ধ করে দিলাম, ক্লোজ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে এখানে বলছে যে ফাইলটি সেভ করবো কিনা, আমরা এখানে বলে দিলাম ডোন্ট সেভ। এবার আমরা এখানে আবার একটি নতুন ফাইল ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এবার আমার যদি ওই অ্যাপ্লিকেশনটি দরকার হয় তাহলে আমরা প্রথমে এখান থেকে ভিউ ট্যাবে ক্লিক করলাম, করে এখানে ম্যাক্রোজের এখানে ক্লিক করলাম, করে এখানটায় চলে আসলাম। এবার ভিউ ম্যাক্রোজ নামক যে অপশনটি আছে এখানে দেখুন আমার যেগুলি রয়েছে সেগুলি এখানটা দেখাচ্ছে। আমরা যেটা তৈরি করেছি অ্যাপ্লি নামে,
আমরা এটিতে ক্লিক করলাম, করার পর এখানে রান বলে যে বাটনটি আছে সেটিতে যখনই আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন যে অ্যাপ্লিকেশনটা আমি লিখেছিলাম সেটি এখানটায় চলে এসছে। অথবা আমরা এভাবে না করেও আমরা যদি কিবোর্ডের মাধ্যম দিয়ে করতে চাই, প্রথমে আমি এটিকে মুছে দিলাম, তখন কিবোর্ড থেকে আমরা যে শর্টকাট কিটি অ্যাসাইন করেছিলাম সেটি প্রেস করলেও দেখুন এটি অটোমেটিক চলে আসবে। আমরা দিয়েছিলাম কন্ট্রোল শিফট বি, তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল শিফট বি, যে কন্ট্রোল শিফট বি প্রেস করলাম তাহলে সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যাপ্লিকেশনের আউটলাইন ড্রাফটটি এখানটায় চলে এসছে। এইভাবে আমরা ম্যাক্রোর মাধ্যম দিয়ে যে কোনো লেটারের আমরা একটা আউটলাইন ড্রাফট খুব দ্রুত বানিয়ে নিতে পারি এবং সেটিকে খুব দ্রুতভাবে ডকুমেন্টের মধ্যে নিয়ে এসে তার মধ্যে আমাদের সুবিধা মতন আমরা আমাদের যেগুলি টাইপ করতে হবে সেগুলি করে নিতে পারি। তার জন্য আউটলাইনটাকে আমাকে বারবার বানাতে হবে না। এবার আমরা দ্বিতীয় আরেকটি পদ্ধতি দেখে নিচ্ছি ম্যাক্রো আরেকটি কি কাজে ব্যবহার করা যেতে পারে। যেরকম মনে করা যাক আমার একটি ফাইলে এরকম কিছু নাম লেখা রয়েছে এবং সেই নামগুলির আগে এবং পরে আমাকে একটা করে ব্র্যাকেট দিতে হবে। আমরা যদি হাতে হাতে দিতে চাই তাহলে আমরা প্রথমে এখানে একটি ব্র্যাকেট দিলাম, আবার শেষে এসে আবার একটি ব্র্যাকেট দিলাম, আবার পরেরটিতে আসলাম, এসে আবার একটি ব্র্যাকেট দিলাম। এরকম করে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যদি প্রচুর নাম থেকে থাকে তাহলে আমরা এটি কি ম্যাক্রোর মাধ্যম দিয়ে কিভাবে শর্টকাটে করতে পারি সেটাই আমরা এবার দেখে নেব। তার জন্য আমরা এখানে প্রথমে আবার ক্লিক করলাম ভিউ ট্যাবে, এখান থেকে ম্যাক্রোজে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করলাম রেকর্ড ম্যাক্রো। রেকর্ড ম্যাক্রোতে এখান থেকে ক্লিক করে আমরা বলে দিলাম, মনে করা যাক নাম দিয়ে দিলাম এটা ব্র্যাকেট, করে এখানে আবার এখানে কিবোর্ডে ক্লিক করলাম, করে এখান থেকে আমি আবার কিবোর্ড অ্যাসাইন করে নিচ্ছি। মনে করা যাক এখানে দিয়ে দিলাম অল্ট শিফট বি, আগেটা কন্ট্রোল শিফট বি দিয়েছিলাম, এটা মনে করা যাক দিলাম অল্ট শিফট বি দিয়ে এখানটা বলে দিলাম অ্যাসাইন, করে এটাকে ক্লোজ করে দিলাম। এবার কার্সারটি আমার একদম শুরুতে আছে, অলরেডি রেকর্ডিং এখানে চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচে একটি ক্যাসেটের মতো চিহ্ন চলে এসেছে। আমরা এখান থেকে প্রথমে একটি ব্র্যাকেট দিলাম, এবার একদম শেষে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করছি এন্ড কিটি, এন্ড কিটি প্রেস করলাম, তাহলে একদম লেখাটি লাস্টে চলে এলো। এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার কার্সারটিকে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে আবার এখানে হোম দিলাম যাতে পরের ওয়ার্ডের একদম প্রথমে চলে আসে কার্সারটি। এই কাজটি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ম্যাক্রোজের এখানে ক্লিক করলাম, করে এখান থেকে সরাসরি বলে দিলাম স্টপ রেকর্ডিং, তাহলে রেকর্ডিংটি বন্ধ হয়ে গেল এবং দেখুন তলা থেকে ক্যাসেটটিও চলে যাচ্ছে। এবার আমরা যদি প্রত্যেক কটাতে ব্র্যাকেট দিতে চাই, আমাকে আর আগে পিছে করে ওইভাবে হাতে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট শর্টকাট কিটি প্রেস করলাম অল্ট শিফট বি, দেখুন ব্র্যাকেট চলে আসে অটোমেটিক, পরে কার্সার চলে গেছে, আবার অল্ট শিফট বি দিলাম, অল্ট শিফট বি দিলাম, অল্ট শিফট বি দিয়ে যাচ্ছি, দেখুন অটোমেটিক ব্র্যাকেটগুলি চলে আসে। তাহলে আমরা খুব দ্রুতভাবে এরকম ভাবে কাজটিকে সহজতর করে নিতে পারি ম্যাক্রো অপশনটির মাধ্যম দিয়ে। সম্পূর্ণভাবে ম্যাক্রো অপশনটি কিভাবে ব্যবহার করা যায় সেটি দেখে নিলাম। এছাড়াও ম্যাক্রো দিয়ে আরো অনেক কাজ করা যায়, আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে আরো অনেক ধরনের কাজ ম্যাক্রোর মাধ্যম দিয়ে করে নিতে পারবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখানেই শেষ করছি। ধন্যবাদ।